রামনগর রোড নম্বর 4 এলাকায় ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উঠে আসে বিস্ফোরণের কারণ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। গতকাল দুপুরে রামনগর রোড নম্বর 4 এলাকার একটি ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ফ্ল্যাটের একাধিক রুম সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মৃত্যু হয় এক যুবকের। ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। ঘটনার পর আজ মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থল পরিদর্শনে যান এবং পুরো পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে শুরু হয় উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ। ফরেনসিক টিমের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জানা গেছে লাইন গ্যাস থেকে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যদিও তদন্ত এখনো চলছে। আজকে এই জায়গাটা পরিদর্শন করলেন, কি বলবেন, কি দেখলেন? কালকে তো আমরা সবাই দেখেছি, এটা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। আমাদের যখন প্রায় দুপুর 12টার সময় ঘটনাটা ঘটেছে এখানে, এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং আমাদের মেয়র সাহেবকে আমি বলেছিলাম, সাথে সাথে আমি আমার একটা কাজে ব্যস্ত ছিলাম, তো উনি এসেছিলেন সাথে সাথেই। আর এখানকার আমাদের যারা ছেলেরা আছেন তারাও ঝাঁপিয়ে পড়েছিল। এবং শুভ্রজিৎ চৌধুরী নামে অল্প বয়স, এবং শুনলাম খুবই ভালো ছেলে। এবং যে ঘটনা ঘটলো, যা প্রাথমিক যে রিপোর্ট আমার কাছে আসলো, দেখা গেছে যে এখানে যে গ্যাসের যে লাইন দেয়, তো লাইন গ্যাসের যে এখানে লাইন কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু উপরের ফ্ল্যাটে তখন কিন্তু গ্যাসটা সেখান থেকে দেওয়া হয়নি। কিন্তু উপরের ফ্ল্যাট যে আছে সেখানে নাকি ওরা যেহেতু চেয়েছে যে আমার এখানে লাইন গ্যাস দরকার, ওটার লাইন দিয়েছে, কিন্তু এখানে কিন্তু এটা খোলা ছিল, ওই যে লাইনটা ইন্টারনাল যে কাজ করেছে। তো ভিতরে এই যে গ্যাস থাকার কারণে শুনলাম যে ও ধূপকাঠি যখন জ্বালায়, তো ওইখান থেকে ঘটনাটা ঘটে। প্রাথমিক যে রিপোর্টটা আমি পেলাম সকালবেলা। আপনারা তবে আসল কারণ কি, গ্যাস লিক নাকি অন্য কিছু, তা নিয়ে এখনো চলছে বিস্তারিত তদন্ত।